ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদেরও ফেরত পাঠানো শুরু হয়েছে, কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে হাতে হাতকড়া পরিয়ে, পায়ে অথচ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর অনেকেই মনে করেছিলেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সুসম্পর্ক রয়েছে, ফলে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবার আরও এক ধাপ এগিয়ে যাবে। এমনকি শেখ হাসিনার সমর্থক, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনার দল, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যেহেতু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত তাকে প্রশ্রয় দিচ্ছে, ফলে ভারতের সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক তারা গড়ে তুলবে। ফলে ভারতের প্রশ্রয় তারা যেভাবে পাচ্ছে, শেখ হাসিনা যেভাবে ভারতের প্রশ্রয় পাচ্ছেন, সেভাবে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে প্রশ্রয় দেবেন এবং আবারও তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবেন। এমনকি কেউ কেউ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথে শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন নরেন্দ্র মোদীর সহযোগিতায়, ভারতের সহযোগিতায়। সেই ভারতের অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি শুধুমাত্র খাবার সময় এবং টয়লেটে যাবার সময় তাদের হাতকড়া খুলে দেওয়া হয়েছে, পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। এই কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানাচ্ছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে জানাচ্ছেন। ভারতে তোলপাড় শুরু হয়েছে, ভারতের পার্লামেন্টে হইচই শুরু হয়েছে, কিন্তু ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে ন্যূনতম প্রতিবাদ পর্যন্ত জানাতে পারেনি। বরং বিরোধীদের প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন শিশু এবং মহিলাদের, নারী এবং শিশুদের হাতকড়া পরানো হয়নি, শিকল পরানো হয়নি, এবং যাদের শিকল পরানো হয়েছে তাদেরও খাবার সময় এবং টয়লেটে যাবার সময় হাতকড়া এবং শিকল খুলে দেওয়া হয়েছে। এই কথাটা তিনি জানিয়েছেন, উত্তর দিয়েছেন। এর বাইরে তাদের কাছে আর কোনো উত্তর ছিল না। কি হয়েছে আমরা একটু দেখি, একটা রিপোর্ট পড়ি। যুক্তরাষ্ট্র থেকে শিকলে বেঁধে পাঠানো হলো ভারতীয়দের, সংসদে হইচই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবৈধ ভারতীয়রাও রয়েছেন। সম্প্রতি একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয়দের হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয়দের হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ভারতের সংসদে তীব্র হইচই হয়েছে, বিরোধীরা হইচই করেছেন। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে, তাদের অপমান করেছে। এ নিয়ে কংগ্রেস সদস্য মানিকরাম ঠাকুর, শশী থারুর তারা কথা বলেছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল সংসদ সদস্য গোখলে তিনিও এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর জবাবে বলছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠিয়ে থাকে, সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর বা এসওপি আছে। তিনি জানান 2012 সাল থেকে এসওপি চালু হয়েছে, তাতে কড়াকড়ির কথা বলা হয়েছে। আইসিই তাকে জানিয়েছে নারী ও শিশুদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল। জয়শঙ্কর বলেন, অবৈধ নথিপত্রবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। 2009 থেকে গত 15 বছরে 15,756 ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ এস জয়শঙ্কর এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছেন, সাফাই গাইছেন যে তাদের একটা নিয়ম আছে, তাদের কড়াকড়ি নিয়ম চালু হয়েছে, যেহেতু এসওপি আছে, সুতরাং সেই পদ্ধতিতেই তারা ফেরত পাঠিয়েছে। এখানে বিচলিত হবার কিছু নাই, এবং বিচলিত হবার কিছু নাই কারণ নারী এবং শিশুদের হাতকড়ার শিকল পরানো হয় নাই, আর যাদের হাতকড়ার শিকল পরানো হয়েছিল তাদেরটাও খুলে দেওয়া হয়েছে যখন তারা খাবার খেয়েছেন এবং টয়লেটে গেছেন। ফলে ভারত শুধু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরে খবরদারি করতে পারে, এবং সেই চেষ্টাটা তারা করে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় তাদের এখন কোনো বন্ধু রাষ্ট্র নাই, এবং তাদের খবরদারি এখন আর কোথাও চলছে না, বাংলাদেশেও চলছে না। সর্বশেষ বাংলাদেশেও তারা খবরদারি হারিয়েছে।
শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ টেনে আনছে কারণ কূটনৈতিক একটা সম্পর্ক তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে এবং ভবিষ্যতে যারাই ক্ষমতায় থাকুক না কেন তাদের সাথে তৈরি করতে পারত। এবং আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে কোনো বৈরী সম্পর্ক চাই না, কিন্তু তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আমরা যে বলি সেই কাজটা করছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, সেখান থেকে শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন এবং সেটা বাংলাদেশে সাধারণ মানুষকে, ছাত্র জনতা তাকে উস্কে দিচ্ছে, ট্রিগার করছে এবং সেই কারণে কি ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে সেটা আমরা দেখছি। ভারতে বসে থেকে শুধুমাত্র শেখ হাসিনা নন, আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা, এমনকি প্রশাসনের অনেকেই, আমলাদের অনেকেই আশ্রয় নিয়েছেন এবং তারা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই সুযোগটা ভারত তাদেরকে দিয়েছে। ফলে ভারত শুধুমাত্র বাংলাদেশের উপরে এবং দক্ষিণ এশিয়ার উপরে খবরদারি করতে পারে। যুক্তরাষ্ট্র যখন তাদেরকে নাকে খত দেওয়ায়, যুক্তরাষ্ট্র যখন তাদের নাগরিকদের শিকলে পা বেঁধে, হাতে হাত করা বেঁধে ফেরত পাঠায়, তখন তার প্রতিবাদ পর্যন্ত তারা করতে পারে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনেরই সাফাই গান এবং জানান কেন এটা করা হচ্ছে। যেটা করা হচ্ছে সেটা কোনো অন্যায় নয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ভারত যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বৈরী আচরণ করে যাবে, খবরদারি করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তারা তার আশেপাশে কোনো বন্ধু পাবে না। এবং সর্বশেষ এক দশকে ভারত দক্ষিণ এশিয়ায় পুরোপুরিভাবে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের প্রশাসন এখন পর্যন্ত এটা হয়তো বুঝতে পারছে না, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পেরেও তারা এখনও নিজেদের মোড়লগিরি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তার ফল কি হতে পারে তারা হয়তো এখনও সেটা অনুধাবন করতে পারছে না, কিন্তু আমরা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আগামী এক দশকে ভারত এখন যে জায়গায় অবস্থান করছে তার থেকে আরও অনেক ধাপ নিচে নেমে যাবে এবং এখন তারা শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়েছে। পরবর্তী এক দশকে তারা যদি এই চরিত্র, তাদের এখনকার চরিত্রই যদি তারা বজায় রাখে, তাহলে সারা